নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ডবল ইঞ্জিন স্টেটে পুলিশ মাইকিং করে, একদম চোঙা মাইক নিয়ে বেরিয়ে পুলিশ মাইকিং করে মানুষকে বলছেন যে আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই, আপনারা চলে যান, আপনারা আপনাদের বাড়ি ফিরে যান এবং সঠিক সময় আপনাদের বাড়িতে এলপিজি সিলিন্ডার পৌঁছে যাবে। এই যেখানে অবস্থা, সেটা কারা করাচ্ছে পুলিশকে দিয়ে, তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন ডবল ইঞ্জিন স্টেটে এটা কারা করাতে পারে। এবং এই খবর উঠে এসছে এই মুহূর্তে সরাসরি উত্তরপ্রদেশ থেকে, এবং উত্তরপ্রদেশে এই ছবিটা যেখান থেকে উঠে আসে সেইখান থেকে একটাই প্রশ্ন এই মুহূর্তে ওঠে যে দেশের প্রধানমন্ত্রী বলছেন যে প্যানিক ইজ বিং ক্রিয়েটেড, কিন্তু অন্যদিকে প্রধানমন্ত্রী একই মঞ্চে দাঁড়িয়ে বলছেন কি যে কোভিড এর সময়টাকে আমরা যেভাবে উত্তীর্ণ করেছিলাম এই মহামারীর সময়টাও আমরা ঠিক সেভাবে উত্তীর্ণ করব। কোভিড মহামারীর সঙ্গে তুলনা করছেন এই মুহূর্তটাকে। তাহলে একটা সমস্যা কোথাও রয়েছে যুদ্ধের পরিস্থিতির জন্য, সেটা যেমন প্রধানমন্ত্রী স্বীকার করছেন, অন্যদিকে তিনি আবার বলছেন যে প্যানিক ইজ বিং ক্রিয়েটেড, অর্থাৎ আদপে কোনো গ্যাস সিলিন্ডারের কোনো চাহিদার অভাব নেই, কিন্তু যেটা হচ্ছে মানুষ নাকি এমনি এমনি রাস্তায় দাঁড়িয়ে পড়ছেন প্যানিক ক্রিয়েট করার জন্য, মানুষকে দিয়ে নাকি প্যানিক ক্রিয়েট করানো হচ্ছে। এবং সেটা বুঝতে পেরে এই মুহূর্তে উত্তরপ্রদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে পুলিশ মাইক নিয়ে চোঙা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন। আচ্ছা, এই বিষয়গুলো মূলত বলা হচ্ছিল যে ডবল ইঞ্জিন স্টেটে যেখানে সরকার চলছে না সেই সমস্ত জায়গায় এই ধরনের ছবি দেখা যাচ্ছে। তাহলে উত্তরপ্রদেশে এই ছবি যদি নাই দেখা যেত তাহলে পুলিশ কি করে বেরোতো? এরকম একটা ভিডিও একদম সরাসরি শেয়ার করেছেন প্রবীণ মোহতা। তিনি টাইমস নভভারত টাইমস, যেটা টাইমস গ্রুপ, সেখানকার রিপোর্টার, এবং তিনি শেয়ার করে এই ভিডিও দেখাচ্ছেন এবং পুলিশ বলছেন যে চলে যাও সোজাসুজি বাড়িতে, কোনো দাঁড়িয়ে থাকার দরকার নেই। আপনারা এর পরবর্তীতে আদপে দেখুন দেশের প্রধানমন্ত্রী এই এলপিজির যে সংকট সেটাকে নিয়ে কিভাবে ব্যক্ত করেছেন, তিনি কিভাবে বলছেন যে প্যানিক আসলে ক্রিয়েট করা হচ্ছে। আপনারা দেখুন সেই ভিডিওটা, তারপর আসছি বিস্তারিত ব্যাখ্যায় যে আদপে সিচুয়েশনটা কি, আদপে কোন জায়গায় এই মুহূর্তে ভারতবর্ষ দাঁড়িয়ে রয়েছে। आजकल बहुत चर्चा एलपीजी को लेकर हो रही है। कुछ लोग हैं जो पैनिक क्रिएट करने का प्रयास कर रहे हैं, अपना एजेंडा चलाना चाहते हैं। मैं इस समय उन पर राजनीतिक टिप्पणी नहीं करना चाहता, लेकिन इतना जरूर कहूंगा कि ऐसा करके वो जनता के समक्ष खुद को एक्सपोज हो ही रहे हैं, पूरे देश का भी बड़ा नुकसान कर रहे हैं। আপনারা শুনলেন প্রধানমন্ত্রীর বক্তব্য এলপিজি সংক্রান্ত বিষয়, এবং এই মুহূর্তে একটাই প্রশ্ন ওঠে যে এলপিজি নিয়ে যে সমস্যাটা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি বা ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সরকার বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে যে ছবিটা দেখতে পাচ্ছে, সেই ছবিটা কি দেশের প্রধানমন্ত্রী বা পেট্রোলিয়াম মিনিস্টার দেখতে পাচ্ছেন না? এবং এই ছবিটা নিয়েই তো কথা বলার চেষ্টা হয়েছিল সংসদ, এবং সংসদে রাহুল গান্ধী এইটা নিয়ে স্পেশাল নোটিশ ইস্যু করেন যে এটাকে নিয়ে এই মুহূর্তে কথা বলার দরকার, কারণ এটা একটা ন্যাশনাল ইস্যু, ন্যাশনাল ক্রাইসিস। এই মুহূর্তে এলপিজি গ্যাস পাওয়া যাচ্ছে না। যারা কমার্শিয়াল গ্যাস কিনছেন, 19 কেজির গ্যাসটা হয় কমার্শিয়াল গ্যাসগুলো, সেই কমার্শিয়াল গ্যাসগুলো পার কেজি 200 টাকা করে 3800 টাকা দিয়ে কিনতে হচ্ছে। এটা পশ্চিমবঙ্গের খবর, এটা কলকাতার খবর। এবং যারা বাণিজ্যিক গ্যাস ছাড়া ডোমেস্টিক গ্যাস কেনার কথা ভাবছেন, সেই ক্ষেত্রে 25 দিন বাদে বুকিং দেওয়া হচ্ছে, অর্থাৎ একটা গ্যাস বুক করলে 25 দিন বাদে সম্পূর্ণ বিষয়টা পাওয়া যাবে, তিনি গ্যাস সিলিন্ডার পাবেন। এবং যদি গ্রামাঞ্চল হয় সেটা 45 দিন বাদে বুকিং নেওয়া হচ্ছে। এই যদি পরিস্থিতি দাঁড়িয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কেন এই মুহূর্তে একদম সরাসরি সেটাকে নিয়ে একদম সলভ করার বিষয়টা দেখা হচ্ছে না? কেন সরকারের পক্ষ থেকে অ্যাডমিট করা হচ্ছে না যে হ্যাঁ তৈরি হয়েছে একটা এলপিজি ক্রাইসিস, কিন্তু আমরা সেটা থেকে বেরিয়ে আসবো? অবশ্যই নরেন্দ্র মোদী, আমরা দেখেছিলাম যখন কোভিড এর সিচুয়েশন তৈরি হয়েছিল, কোভিড এর সিচুয়েশনের সময় তো তিনি বলেছিলেন বিভিন্ন কথাবার্তা, আমাদের কিভাবে থাকতে হবে, আমাদের একসাথে থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে এই মোকাবেলা করতে হবে। তো তেমন কিছু একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তো তিনি বলতেই পারতেন। এখন তিনি বলতেই চাইছেন না যেটা আদপেই কোনো সমস্যা, আদপে এই ধরনের কোনো সমস্যা যুদ্ধের ফলে তৈরি হয়েছে। আদপে যে ঘটনাগুলো ঘটছে, বাস্তবিক চিত্র যেগুলো দেখা যাচ্ছে, কলকাতা হতে পারে, ব্যাঙ্গালোর হতে পারে, মুম্বাই হতে পারে, চেন্নাই হতে পারে, প্রত্যেকটা জায়গা থেকে একই খবর উঠে আসছে, এবং ডবল ইঞ্জিন স্টেট থেকেও খবর উঠে আসছে। আমরা দেখতে পেয়েছি পাটনাতে রাত 3টে থেকে মানুষ গিয়ে লাইন দিচ্ছেন গ্যাস
পাওয়ার জন্য, এবং সেটাকে শুধুমাত্র প্যানিক তৈরি করার জন্য। শুধু আমি আপনাকে বললাম যে এক্ষুনি গ্যাস পাওয়া যাবে না রে, আর কয়েকদিন পর থেকে আপনি চললেন ছুটে একদম রাত 3টের সময় ঘুম টুম বাদ দিয়ে। এই ধরনের ঘটনা যদি সত্যি একদম সরাসরি চোখ বুজে থাকতে চান হরদীপ পুরী, সংসদে তিনি যেমন ভাবে বলেছেন যে কোনো গ্যাসের ঘাটতি নেই, কোনো গ্যাসের সমস্যা নেই, তাহলে পাওয়া যাচ্ছে না কেন? আর যদি পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে দাম বাড়লো কেন যদি ঘাটতি না থাকে? এই প্রশ্নগুলো এই মুহূর্তে উঠে আসে, এবং অবশ্যই যে সমস্যা সাধারণ মানুষ ভোগ করছেন সেই সমস্যার থেকে মুখ ফিরিয়ে রাখাটা কিন্তু কোনো মতে একটা সমাধান হতে পারে না। এবং এই ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে হরদীপ পুরী তিনি যখন বক্তব্য রাখছিলেন তখন ক্রমাগত কিন্তু বিরোধীদের পক্ষ থেকে প্রশ্ন করা হচ্ছিল। এর আগেও রাহুল গান্ধী প্রশ্ন করেছেন যে কেন প্রাইম মিনিস্টার কম্প্রোমাইজড বলে আমাদের দেশের জ্বালানির যে সংস্থান সেটা কম্প্রোমাইজ হয়ে আছে, আমাদের দেশে পেট্রোলের যে সংস্থান সেটা কম্প্রোমাইজ হয়ে আছে। আমাদের দেশে প্রাইম মিনিস্টার যদি যুদ্ধের ঠিক আগের দিন ইসরায়েল থেকে ঘুরে না আসতেন, ইসরায়েলের নেতানিয়াহুর সঙ্গে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা একদম প্রাতিষ্ঠানিকভাবে তিনি শেয়ার না করে আসতেন, ইসরায়েলের সংসদে দাঁড়িয়ে তিনি যদি একদম সরাসরি না বলতেন যে আমরা ইসরায়েলের সাথে ছিলাম, আছি, থাকবো, সেটা তার পার্সোনাল বন্ধুত্ব থাকতেই পারে, কিন্তু ভারতকে এই মুহূর্তে যে সংকটের মধ্যে পড়তে হচ্ছে তার অন্যতম একটা কারণ হিসেবে কিন্তু এই কথাগুলোই উঠে আসছে। এবং যার ফলে উত্তরপ্রদেশের মতন ডবল ইঞ্জিন স্টেটে, এখানে একদম রীতিমতন যোগী আদিত্যনাথ মোদীর পরেই থাকেন যে নেতা, সেখানে তার প্রশাসনের পুলিশকে মাইক নিয়ে একদম মাইকিং করতে হচ্ছে যে আপনারা বাড়ি চলে যান, আপনাদের বাড়িতে এলপিজি চলে আসবে। এই যদি হয় সারা ভারতবর্ষের অবস্থা, তাহলে অবশ্যই এই মুহূর্তে যে মহামারী তৈরি হতে যাচ্ছে তাতে কিন্তু আর খুব বেশি দেরি নেই। এই যুদ্ধের প্রভাব পড়েছে অলরেডি, রান্নাঘর পর্যন্ত ঢুকে পড়েছে। কিন্তু আপনারা ভাবুন যে এই যে যুদ্ধের প্রভাব, এই এলপিজির সংকট যদি আরো দীর্ঘায়িত হয় তাহলে কত জায়গায় কত সেক্টরে মানুষ কাজ হারাচ্ছেন প্রতিদিন। ইতিমধ্যেই বিভিন্ন রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন পাইস হোটেল, সাধারণ যে একদম হোটেলের ব্যবসা করে যারা খান তারা অলরেডি কাজ থেকে ছাড়িয়ে দিতে শুরু করেছেন প্রতিদিনের কর্মচারী যারা, যাদেরকে প্রতিদিন বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে তাদেরকে ছাড়িয়ে দিতে শুরু করেছেন, তারা কাজ হারাচ্ছেন। এবং যে সমস্ত কারিগররা মিষ্টির দোকানে মিষ্টি তৈরি করেন, একদম খাবারের দোকানে খাবার তৈরি করেন, তাদের কিন্তু কাজ চলে যাচ্ছে, কারণ গ্যাস না থাকলে তো রান্নাই হবে না। এবং সেই ক্ষেত্রে এর সুদূর প্রসারী এফেক্ট এর পরেই ঠিক পড়তে চলেছে যারা ফুড ডেলিভারি বয় হিসেবে কাজ করেন, তারা কোথা থেকে এর পরবর্তীতে রান্না যদি না হয় তাহলে রান্না সাপ্লাই দেবেন কিভাবে, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। অন্যদিকে হরদীপ পুরী একদম সংসদে দাঁড়িয়ে ডাহা মিথ্যে বলছেন তেমন অভিযোগ করছে বিরোধীরা। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দেশের প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে আদপে কোনো সংকটই নেই বলছেন, তিনি বলছেন সংকট তৈরি করা হয়েছে, ক্রাইসিস তৈরি করা হয়েছে, আদপে কোনো সংকট নেই। কিন্তু সেই ক্ষেত্রে এই ধরনের উত্তরপ্রদেশের পুলিশকে ব্যবহার করতে হচ্ছে কেন, এবং এই ভিডিওগুলোই বা সামনে উঠে আসছে কেন? পাটনা হতে পারে, উত্তরপ্রদেশ হতে পারে, যে কোনো জায়গা, সেটা কলকাতারও একই ছবি আপনারা দেখবেন, গ্রামাঞ্চলের দিকে একই ছবি, ব্যাঙ্গালোর, চেন্নাই, পুনে, প্রত্যেকটা জায়গার কিন্তু একই ছবি, যে রেস্টুরেন্টের বাইরে পর্যন্ত এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কাঠ কয়লা দিয়ে উনুন তৈরি করে রীতিমতন বিরিয়ানি তৈরি করতে হচ্ছে। সেটা কলকাতাতেও একই ছবি, বাইরেও একই ছবি। এবং যে পরিমাণে এই মুহূর্তে গ্যাস আছে সেটাকে নিয়ে যে কালোবাজারি হচ্ছে সেই সূত্রেও কিন্তু সরকার একদম রীতিমতন চোখ বুজে আছে। আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি যে কালোবাজারি কেউ করছিল সেখানে পুলিশ গিয়ে ধরেছে, সারা ভারতবর্ষ জুড়ে এমন কোনো ছবি ধরা পড়েনি। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের গ্যাস জনিত কোনো সমস্যার অভিজ্ঞতা থাকলে অবশ্যই তাও লিখবেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন।